নসিহত টিভি, হক্কানি উলামাদের কথা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله तुम्हारी सृष्टि যদি হয় তো সুন্দর না জানি তুমি তাহলে
কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে নবী মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই নবী যদি হয়তো সুন্দর, না জানি তুমি তাহলে কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়ার যে তৌফিক দান করলেন, সেজন্য সে মহান রবের শুকরিয়া আদায় করি। আমরা সকলেই পড়ি নেই কালমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় সুধী, আজকে যেই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব তা হচ্ছে নসিহত বা উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে উপদেশ দিয়েছেন যাতে করে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে আমরা চলি। আমরা যেমন আমাদের সন্তানদেরকে উপদেশ দিই, আমরা শিক্ষকরা যেমন ছাত্রদেরকে উপদেশ দেয়, তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কতগুলো উপদেশ দিয়েছেন। এই উপদেশকে আমরা গতানুগতিতে এটাকে ওয়াজ হিসাবে আমরা এটাকে জানি। আল্লাহ তাবারক তাআলা এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন।
হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ নসিহত করতেই থাকুন। আপনার এই বয়ান কেউ শোনক বা না শোনক, যারা মুমিন তাদের উপকারে আসবে। এই আয়াতে কারিমার দ্বারা প্রতীয়মান হয়েছে এই ওয়াজ নসিহত কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। যখনই স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখনই মানুষ গুমরাহির অতল তলে নিমজ্জিত হয়ে যাবে। এই ওয়াজ নসিহত, আলাপ আলোচনা দীর্ঘদিন না থাকার কারণে হযরত ঈসা আলাইহিস সালাম এরপর থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে অনেক গ্যাপ ছিল বিদায় মানুষ গুমরাহির অতল তলে নিমজ্জিত হয়েছিল। পশুত্বের চরিত্র তাদের মধ্যে বহিঃপ্রকাশ হয়েছিল, যার কারণে এই যুগটাকে বলা হইতো আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। প্রিয় সুধী, এই জন্য ওয়াজ নসিহত একান্ত প্রয়োজন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, এই ওয়াজ নসিহত কেউ শোনক বা না শোনক, কিন্তু মুমিনের উপকারে আসবে। তাহলে আমরা জেনে নিই মুমিন কারা। মুমিনকে তার পরিচয় আল্লাহ পাক কুরআনুল কারীমে দিয়েছেন। কে মুমিন কে মুমিন না কারো কপালে লেখা থাকে না, কারো গায়ে লেখা থাকে না। চিনে নিতে হয় কতগুলো বৈশিষ্ট্যের কারণে সে মুমিন হয়। আল্লাহ পাক মুমিনের সংজ্ঞাটা সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন তো হচ্ছে তারাই, তাদের সামনে যখন আমার বরত্বের আলোচনা করা হয়, মাউতের আলোচনা করা হয়, কবরের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তার অন্তরটা বয়ে ধর করে কাঁপতে থাকে। যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ঈমানটা বৃদ্ধি পায়, আর মুমিন সম্পূর্ণ আমার উপর ভরসা করে থাকে। এই হচ্ছে মুমিনের ডেফিনিশন, সংজ্ঞা। মুমিন হতে হলে তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, যেই ভয়ভীতি ছিল সমস্ত পয়গম্বর আলাইহিস সালামদের মধ্যে এবং সাহাবা আজমাইনদের মধ্যে, পীর মাশায়েখদের মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে, এমনকি মুমিনদের মধ্যেও এই ভয়টা যদি থাকে তখনই সে হবে পূর্ণ একজন মুমিন। এই মুমিনের জন্যই আল্লাহ পাক এই দুনিয়ার নিজামকে কায়েম এবং দায়েম রাখবে। ভয়ের আরবি শব্দ হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। তাকওয়া এমন একটি ইবাদত, এমন একটি বস্তু, যেই বস্তু ইবাদতের মধ্যে ঢুকলে পড়ে এর পাওয়ার বেড়ে যায়। এ তাকওয়ার ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন, একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। যেমন বিদ্যুতের তার, বিদ্যুতের তারের মধ্যে যদি কারেন্ট না থাকে, একটা বাচ্চা আপনার ঘরের তারটা টেনে ছিঁড়তে পারবে। যখন এর মধ্যে কারেন্ট থাকবে তখন তার শক্তি থাকে বেশি, তখন তারটা ছুঁইলেই ছট মারবে। আর যদি লেগে যায় তাহলে জীবন প্রাণনাশের অবস্থা হয়ে যায়। তাকওয়াটা হচ্ছে এমন, যেই ইবাদতের মধ্যে, যেই আমলের মধ্যে তাকওয়া হয়, এটা এত শক্তিশালী হয়
আল্লাহর কাছে পুছতে কোনো বাধা বিঘ্ন আর থাকে না। ভয়, আল্লাহকে ভয় করা, ভয় হচ্ছে তাকওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেই ভয় প্রত্যেকটি সাহাবা আজমাইনদের মধ্যে ছিল, এত ভয় তারা করত যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে আসছে এবং হেকায়েতে সাহাবার মধ্যে বর্ণনা আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে এত বেশি ভয় করত, তিনি বাগানে যাওয়ার পরে দেখতে পাইলেন কতগুলো উট বাগানের ছায়ায় ছায়ায় বিচরণ করতেছে আর খাবার খাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের মাথায় হাত বুলাচ্ছে আর নিজেকে বলছে, আহা, আমি আবু বকর যদি উট হইতাম, ছায়ায় ছায়ায় বিচরণ করতাম, আমার জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হতো না, আমার জিন্দেগির হিসাব আল্লাহর আদালতে দিতে হতো না, হাসরের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না, আমি যদি গাছ হইতাম, পশু খেয়ে ফেলতো, আমার জীবনের কোনো হিসাব হতো না। এই বলে নিজেকে তিনি বুঝাচ্ছেন আর অঝোর ধারায় চোখ দিয়ে জোর করে পানি পড়ছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আসছে, যাকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করেছিলেন, আপনারা সকলেই জানেন তার ইতিহাস। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় করত, তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেছে আর বলতেছে, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। সাহাবা আজমাইনরা শুনতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় হানজালা পাগল হয়ে গেছে, সে মদিনার অলিতে গলিতে হাঁটতেছে আর বলতেছে সে নাকি মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী জানতে পারে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরবারে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হযরতে হানজালাকে রাসূল প্রশ্ন করছেন, হানজালা, তুমি নাকি বলছো তুমি মুনাফিক হয়ে গেছো, মদিনার অলিতে গলিতে ঘুরো আর কান্না করো। হযরতে হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কেন অবস্থাটা হয়ে গেল, আপনার সামনে যখন আমি বসা থাকি তখন আমার মধ্যে এত ভয়ভীতি সৃষ্টি হয়, আমার মনটা চায় আমি আর দুনিয়াদারি করব না, আমি আর কোনো গুনার কাজ করব না, কিন্তু আপনার দরবার থেকে যখন বের হয়ে যাই তখন দুনিয়ার মহব্বত আমার অন্তরে চলে আসে। এটা তো হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। এই জন্য আমি হানজালা নিজেকে মুনাফিক বলে আখ্যায়িত করেছি। এত ভয় ভীতি তাদের মধ্যে ছিল। তো মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হবে তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সদা সর্বদা তার মধ্যে আল্লাহর ভয় বিরাজ করবে। তার মধ্যে থাকবে মৌতের ভয়, তার মধ্যে থাকবে কবরের ভয়, তার মধ্যে থাকবে হাসরের ভয়, তার মধ্যে থাকবে ফুলসিরাত ভয়। এই ভয় ভীতি নিয়ে যখন সে জীবন যাপন করবে তখনই সেই লোকটা পাপ মুক্ত জীবন যাপন করতে পারবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। আপনার আমার ঈমানটা কিন্তু পাওয়ার বাড়েও কমেও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটাকে বিশ্লেষণ করতে গিয়ে নবীজি বলছেন, জাদ্দিদু ঈমানানা, তোমাদের ঈমানটাকে তোমরা নবায়ন করো, পাওয়ারফুল করো। ঈমান বাড়ে এবং কমে। সাহাবা আজমাইন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কেমনে পাওয়ারফুল করব, শক্তিশালী করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরু
কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার কথার মধ্যে অধিক পরিমাণ তোমার জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমার ঈমান বাড়তেই থাকবে, ঈমান বাড়ে এবং কমে। সাহাবাজ বাইনদের ঈমান শুধু বাড়তই কমতো না, কিন্তু আমাদের ঈমান বাড়ে এবং কমে। রাসূলুল্লাহ সাল্লাম হযরত আবু বকরকে ডেকে বলেন, আবু বকর তুমি এমন একজন ঈমানওয়ালা মানুষ, তোমার ঈমান বাড়ে কিন্তু কমে না। কিন্তু আমাদের ঈমান সকালবেলা ঈমানের অবস্থা থাকে একরকম, দুপুরে থাকে আরেক রকম, সন্ধ্যা হয়ে যায় আরেক রকম, রাত্রে হয়ে যায় আরেক রকম। তো ঈমানটাকে নবায়ন করতে হবে, বাড়াতে হবে। কিসের মাধ্যমে? আমরা জিকিরের মাধ্যমে বাড়াইতে পারি, যাহা আমরা হাদিস শরীফ থেকে জানতে পারলাম। আমরা বেশিরভাগ কলমা শরীফের জিকির করব। যদি কলমা শরীফের জিকির বেশিরভাগ করি তাহলে আমাদের ঈমান বাড়তেই থাকবে। ঈমান যত বাড়বে তখন আমরা জান্নাতের দিকে তত আগাইতে থাকব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন তো কেবল আল্লাহর উপর ভরসা করবে। যিনি মুমিন হবে সে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবে। আল্লাহর উপর ভরসা করলে কি লাভ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন, কেউ যদি আমার উপর ভরসা করে তার সমস্ত হাজত পূরণের জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরতে নাবাতা ইবনে যায়েদ, ঘটনাটি ঘটেছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। হযরত নাবাতা ইবনে যায়েদ সহ মুজাহিদদেরকে পাঠাইলেন এক যুদ্ধের জন্য। যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে মুজাহিদরা চলছেন। প্রতিমধ্যে হযরত নাবাতা ইবনে যায়েদের যে খচ্চর ছিল, যাকে আরবিতে বলা হয় হিমার, সেটা মরে গেল। সাথী ভাইয়েরা বলল, নাবাতা চিন্তা করে আর কি লাভ, কেঁদে আর কি লাভ, চলো আমাদের সাথে শেয়ার করো, আমাদের যে কোনো একজনের পিছনে তুমি উঠো, আমরা চলে যাই জিহাদের ময়দানে। হযরত নাবাতা ইবনে যায়েদ বলল, কেন? আমি তো আল্লাহর রাস্তায় বের হয়েছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি বের হয়েছি। আমরা যখন ঘর থেকে বের হই তখন একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তো আমি তো সেই দোয়া পড়ে বের হয়েছি, আর আমি তো যাচ্ছি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য। পার্থিব কোনো উদ্দেশ্য তো আমার নয়। তাহলে কেন আমার মৃত্যু গাধা জীবিত হবে না? যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু গাধা জীবিত না হবে ততক্ষণ পর্যন্ত আমি এক কদম সামনেও বাড়াবো না পা, এক কদম পিছনেও হটবো না। দেখি আল্লাহ পাক নি আমার মৃত্যু গাদাকে জীবিত করে, আর মৃত্যু গাদা জীবিত হইলেই আমি জিহাদের ময়দানে যাব, তোমরা চলে যাও। আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসলে। এখন আল্লাহর কাছে যেতে হলে একটা সিস্টেমের প্রয়োজন। যারা চাকরিজীবী তারা উপরের শ্রেণী কর্মকর্তার কাছে দরখাস্ত লেখে ছুটি মঞ্জুর করে। মেল ইন্ডাস্ট্রি যারা কাজ করে ফোরম্যানের কাছে ছুটি চায়। একটা নিয়ম নীতি আছে। তো আল্লাহর কাছ থেকে এটা মঞ্জুর করতে হলে একটা দরখাস্তের প্রয়োজন, একটা সিস্টেমের প্রয়োজন। সেই সিস্টেমটা কি? আল্লাহ পাক নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা বিপদে পড়ে গেছো, হতাশাগ্রস্ত হবে না, টেনশন করো না, আমার উপর ভরসা করো, নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, আর নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাকে সাহায্য করব। আর যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ। সিস্টেম অনুযায়ী হযরত নবাতা ইবনে যায়েদ নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার দিনকে কায়েমের উদ্দেশ্যে আমি কোর্ট থেকে বের হয়ে গেছি, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। রব্বুল আলামিন আমার মৃত্যু গাদাটাকে জীবিত করে দাও, আমি যেন জিহাদের ময়দানে উপস্থিত হতে পারি। দেখলেন যে গাদা জীবিত হয় নাই, ভাবলেন হয়তো আমার নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, না হয় কেন আল্লাহ পাক আমার দরখাস্ত কবুল করবে না। প্রিয় ভাই সব, দরখাস্ত যদি ভুল হয় এটা কি গ্র্যান্টেড করে? তখন আবার নতুন করে এটা দরখাস্ত লিখে পেয়ার দেয়। হযরত নবাতা ইবনে যায়েদ বলেন, তাহলে নামাজটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আল্লাহর মন মতো আমি নামাজটা পড়তে পারি নাই, সেজন্য মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মৃত্যু গাদাটাকে জীবিত করে নাই। হযরত নবাতা ইবনে যায়েদ আবার খুশু খুজুর সহিত ইতমিনানের সাথে আবার 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আমি একজন মুমিন, আমাকে তুমি লজ্জিত করবে না। আয় আল্লাহ তাআলা, আমি জানি তুমি মৃত্যু গাদাকে জীবিত করতে পারো। হযরত উযাইর আলাইহিস সালামকে যদি 100 বৎসর পরে জীবিত করতে পারো, আমার গাদার মৃত্যুর সময় কিন্তু 100 বৎসরও হয় নাই, কিছুক্ষণ পূর্বে সেটা মারা গেছে। তুমি পারো মৃত্যুকে জীবিত করতে। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাকে লজ্জিত করো না, মৃত্যু গাদাটাকে জীবিত করে দাও, আমি আমার সাথী ভাইদের সাথে যেন আমি মিলিত হতে পারি। হযরত নবাতা ইবনে যায়েদ দোয়া করছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছেন। আমার ভাইরা, বান্দার চোখে যখন পানি চলে আসে, শত গোস্বাও যদি আল্লাহ পাক হয়ে থাকেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম নজরে তাকাইয়া সমস্ত গোস্বাকে উঠাইয়া রে রহিম হয়ে যা। চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারেন না। বাচ্চা যখন কাঁদে, মা শত ব্যস্ততা থাকলেও বাচ্চার কান্নার কারণে চলে আসে। মার সন্তানের মধ্যে যদি এত মায়া হয় যে আল্লাহ পাক তৈরি করছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা কাঁদলে আল্লাহ কেমন করে সহ্য করবে? আল্লাহর কাছে তো 99 ভাগ মায়া রেখেছেন, কি বলেন ঠিক কি না? আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক কাহার থাকতে পারেন না, তিনি রহমানুর রহিম হয়ে যান। হযরত নবাতা ইবনে যায়েদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। হঠাৎ করে তাকিয়ে দেখে মৃত্যু গাদাটা জীবিত হয়ে মাথা লাড়তেছে। সুবহানাল্লাহ। ভরসা করলেন কার উপর? আল্লাহর উপর। মৃত্যু গাদা জীবিত হয়ে গেছে, শুকরিয়া আদায় করলেন। তিনি গাদার উপর উঠলেন, উঠে সাথীদের সাথে মিলিত হলেন। সাথীরা বলল, ও নবাতা, তুমি কোথায় থেকে এমন তেজস্বী গাদা তুমি নিয়ে আসলে? বলল, আমি তো আনি নাই, যেই গাদাটা মরে গিয়েছিল সেই মরা গাদাকে জীবিত করে আমি সাওয়ার হয়ে এসেছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মোমেনের ডেফিনেশন, মোমেনের সংজ্ঞা।
মোমেন সব সময় তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর ওয়াদা, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, বান্দা যখন আমার উপর তাওয়াক্কুল করবে আমি তার সব হাজতগুলো পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এমনই আরেকটি তাওয়াক্কুল সম্পর্কে ঘটনা ঘটেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে এক লোক তার একটা বাচ্চাকে নিয়ে আসছে হযরত ওমরের দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই শিশুর জন্য বাইতুল মাল থেকে তাকে কিছু দেওয়া যাবে না, বাইতুল মালের সদস্য তাকে আমি বানাইতে পারবো না। লোকটি বলল, খলিফাতুল মুসলিমিন, আমি তো বাচ্চাটাকে বাইতুল মালের অংশীদার বানানোর জন্য আনি নাই, এই বাচ্চার পিছনে তাওয়াক্কুলের সুন্দর একটা ঘটনা নিহিত আছে, এটা জানানোর জন্য আপনার কাছে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ঘটনা এই বাচ্চার সাথে সম্পৃক্ত? লোকটি বলল, ও খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যাই, তদানীং সময়ে মানুষ ব্যবসা করার জন্য 6 মাস, 1 মাস, 1 বছর, 2 বছর এইভাবে অনেক দিনের জন্য তারা এক এক এলাকা ছেড়ে আরেক এলাকা চলে যাইত, এক দেশ ছেড়ে আরেক দেশে চলে যেত। আমি কাফেলার সাথে ব্যবসার উদ্দেশ্যে যখন চলে যাব, সেই সময় আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমার স্ত্রী বলল, স্বামী আপনি তো চলে যাচ্ছেন, এ গর্ভ অবস্থায় আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমি আসন্ন প্রসবা, তো আমার সহযোগিতা কে করবে? আমার শাশুড়ি নাই, কেউ নাই। তখন আমি আমার স্ত্রীকে বলেছিলাম, আল্লাহই আমার এই সন্তানটাকে হেফাজত করবে। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে গেলাম। বলুন সুবহানাল্লাহ। লোকটি চলে গেল ব্যবসার উদ্দেশ্যে। ওইদিকে বাচ্চা প্রসব হলো। বাচ্চাটা প্রসব হতেই না হতেই ডেলিভারি অবস্থায় মহিলাটা মারা যায়। এমন অনেক ঘটনা ঘটে, বাচ্চা হবে এমন অবস্থায় মহিলা মারা যায়। তো এলাকার লোকজন আমার স্ত্রীকে দাফন করলো। আমি অনেক দিন পরে আসলাম, আসার পরে এসে দেখি আমার ঘর উজাড় হয়ে আছে, কেউ নেই। বললাম, আমার স্ত্রী কোথায়? তারা বলল, তোমার স্ত্রী মারা গেছে। সন্তানটা ভূমিষ্ঠ হয় নাই, এখন এরা সিজার হচ্ছে। আগে তো আর সিজারের ব্যবস্থা ছিল না, নর্মাল ডেলিভারি হতো। তো বাচ্চাটা আর খালাস হয় নাই, পেটে রেহবি রয়ে গেছে, তো এই জন্য তোমার স্ত্রীকে আমরা কাফন দাফন করে ফেলেছি। তখন বলল, কোথায়? ওই যে কবর দেখা যায়। কিন্তু একটা আশ্চর্য ঘটনা। কি ঘটনা? রাত যখন গভীর হয় তখন এর মধ্যে একটা আলো জ্বলতে থাকে, এই জন্য এই গোরস্থানে আশেপাশে কেউ যায় না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কি ঘটনা ঘটেছিল এখানে তুমি বলো। তখন বলল, আমি এর রহস্যটা জানার জন্য আগ্রহ হইলাম। সত্যি দেখলাম আমার স্ত্রীর কবরের উপরে একটা আলো ঝোলে। তখন আমি এলাকার ইমামদেরকে একত্রিত করে বললাম, আমি এই কবরটা খনন করে দেখি কি রহস্য এর মধ্যে লুকায়িত আছে। লোকটি বলল, খলিফাতুল মুসলিমিন, আমি কবর খনন করলাম। কবর খনন করার পরে দেখি আমার বাচ্চাটা তার মায়ের স্তনের দুধ খাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই সেই বাচ্চা। অত্যন্ত আফসোস পরিতাপের বিষয়, আমি যদি আমার স্ত্রীকেও যদি আল্লাহর উপর ভরসা করে যেতাম, তাহলে আমার বাচ্চাটাকেও আল্লাহ পাক যেমনি হেফাজত করেছেন আমার স্ত্রীও তেমনি হেফাজতে থাকতো। কিন্তু আমি অনেকটা ভুল করে ফেলেছি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কি লাভ হচ্ছে
এটার প্রমাণ হিসাবে আমি বাচ্চাটাকে আপনার খেদমতে নিয়ে এসেছি।